ধনীদের দম্ভ। অনেকদিন ফোনের বার্তালাপ, প্রায় মাসখানেক তো হবে। তাই ভাবলাম উনি ভীষণ বিনয়ী। একদিন তাকে খুলে বললাম মনের কথা। আমি বেরোজগার, চাকরির জন্য আছি চেষ্টায়। তিনি জানালেন তার মেয়ের অফিসে একটি চাকরির ব্যবস্থা করে দেবেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, তিনি এক বয়স্ক মহিলা। হ্যাঁ, ভদ্র মহিলা বললাম না, কারণটা আপনারাই জানাবেন। ওনার কথা মতো পরের দিন আমাকে পৌঁছতে হতো তার মেয়ের অফিসে, ঠিক বেলা 11টায়। ফোন করে জানতে চাইলাম উনি কি বলেছেন আমার সমস্ত বিবরণের কথা। রিং করলাম, কিন্তু বারবার একটাই উত্তর, সুইচ অফ। হতাশ হলাম। ওনার কাছে আমার বইয়ের পাণ্ডুলিপিও তো রয়েছে, বলেছিল করবে প্রকাশ। আমার চাকরির চেয়ে বেশি আমার জীবনের সংরক্ষিত লেখনী তার হাতে থাকায় পর পর 3 দিন কোনো ফোন এলো না। রিং করলে সুইচ অফ। আমার বন্ধু জানায় ধৈর্য ধর, হয়তো কিছু সমস্যায় রয়েছে ওই মহিলা। প্রায় 5 দিন পর একটি অচেনা নাম্বার থেকে এলো ফোন। হ্যাঁ, ওই মহিলাই ফোন করেছেন। জানালেন এটা অন্যের ফোন, তোমায় করলাম ফোন। আমার ছেলে দেয় না অনুমতি কারো সাহায্য করবে, চায় না তার মন। ভাগ্যিস তুমি যাওনি অফিসে, না হয় ধাক্কা দিয়ে বের করে দিত তোমায়, অপমানের বোঝা নিয়ে ফিরতে। তুমি একদিন এসো আমার বাড়িতে, আমি রয়েছি এখানে। তোমার বইয়ের পাণ্ডুলিপি নিয়ে তুমি চলে যাও, পারবো না আমি প্রকাশ করতে। ছুটে গেলাম বাড়ির কাছে, দরজায় বেল বাজালাম। এক বৃদ্ধ চাকর নিয়ে এলো হাতে 100 টাকার একটি নোট, দিল ছুঁড়ে আমার গায়ে, বলল ভুলে যাও সব পাণ্ডুলিপি, হয়েছে বিক্রি সেই লেখনী। বদলে এই টাকা নিয়ে যাও তুমি সোজা তোমার বাড়ি, আর কোনোদিন করবে না ফোন। আমার মেম সাহেবের কাছে অনেক সময় দিতে হয়েছে তোমায় তাতে। মুখ তুলে থেকো না আর, বিদেয় নাও এইবার। লজ্জায় মাথা নত করে ফিরে এলাম গৃহে। ধনীদের আসল চরিত্র প্রস্ফুটিত হলো মনে। এই তাদের আসল চরিত্র। গরিবের দক্ষতা শূন্য দামে ছিনিয়ে নিল শেষে, নিজের নামে করল প্রকাশ। গরিবের অপমান করে 100 টাকার দামে, গরিবের অপমান করে 100 টাকার দামে। কলমে ও কণ্ঠে কল্যাণ কুমার সাউ।